নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তিকা। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো কলকাতার বিখ্যাত ক্লাব কচুরির রেসিপিটা। এটা যেমন ফুলকো ফুলকো হয় আর তেমনই টেস্টি হয়। চলুন কিভাবে আমি বানালাম আপনাদের সাথে আমি সেটাকে শেয়ার করি। প্রথমে এক কাপ বিউলির ডাল আগের দিন রাতে ভিজিয়ে রেখে পরের দিন ওটাকে মিক্সির বাটির মধ্যে নিয়ে তার মধ্যে একটু আদা, একটা কাঁচা লঙ্কা আর ছোটো ছোটো 2 চামচ মৌরি দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে রেখে দেবেন। অন্য একটি পাত্রে 2 কাপ ময়দা, আমি 2 কাপ ময়দা নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতন নেবেন। তার মধ্যে 4-5 চামচের মতন সুজি, পরিমাণ মতো নুন, সামান্য একটু চিনি আর সাদা তেল দিয়ে ভালো করে একটু ময়ামটাকে মেখে নেবেন। ময়ামটা যেই এরকম মেখে নেবেন, হাতের মুঠোয় যখন দলা মতন হয়ে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেবেন কালো জিরে আর একটু জোয়ান। কালো জিরে আর জোয়ান দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম বিউলির ডালের, সেই বিউলির ডাল বাটাটা পুরো ওর মধ্যে দিয়ে দেবেন। বিউলির ডাল বাটাটা দিয়ে ওটাকে মাখতে থাকবেন। তারপরে বুঝে আপনারা জলটা দেবেন, যতটুকু জল লাগবে তারপরে বুঝে সেই জলটুকু দিয়ে একটা স্মুথ ডো বানিয়ে ঢেকে রেখে দেবেন আধ ঘন্টার জন্য। কারণ যেহেতু সুজি আছে তো সুজিতে একটু ফুলবে, ওপরে একটু সাদা তেল মাখিয়ে তারপরে ওটাকে ঢেকে রেখে দেবেন আধ ঘন্টার জন্য। তারপরে ওটার থেকে ঠিক এরকম ছোট্ট ছোট্ট খুব ছোট্ট ছোট্ট লেচি কেটে আপনারা রেখে দেবেন। রেখে দিয়ে এইভাবে দেখুন যেভাবে আমি বেলেছি ঠিক এইভাবে, খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না, এগুলো কিন্তু খুব ছোট ছোট হয়। প্রত্যেকটা লেচিকে এইভাবে বেলে নিয়ে রেখে দেবেন। তারপরে কড়াইতে সাদা তেলকে খুব গরম করে ওর মধ্যে আপনারা এই ছোট্ট ছোট্ট ক্লাব কচুরিগুলোকে ছেড়ে দেবেন। ছেড়ে দিয়ে ধানটা দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবেন। দেখবেন কেমন ফুলে টোপা টোপা হয়ে গেছে, পুরো দেখে মনে হচ্ছে একটু বড়ো সাইজের ফুচকা, কিন্তু এগুলো তো ফুচকা নয়, এগুলো হচ্ছে ক্লাব কচুরি, কলকাতার বিখ্যাত ক্লাব কচুরি। এইবারে এইভাবে দেখুন ফুলো ফুলো করে আমার সবকটা কচুরি আমি বানিয়ে নিয়েছি। আর এটার সাথে আমি সার্ভ করেছি কলকাতার মিষ্টির দোকানে যে তরকারিটা হয় সেটা। কি বলবো বন্ধুরা, কি অপূর্ব খেতে হয়েছিল। আপনাদের প্রত্যেককে একবার বাড়িতে বানানোর অনুরোধ রইল। এখনকার মতন আসি, আবার পরে দেখা হবে অন্য রেসিপিতে। টাটা।